এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে 4x4 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা সম্বন্ধে কী চেয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, বলছে অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক না আমাকে বুঝতে হবে, তারপর আমরা প্রপার্টিগুলো লাগাবো। তাহলে এখানে ট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স 4x4 অর্ডারে বা 3x3 অর্ডারে যাই থাকুক না কেন, আমরা এই ডায়াগোনাল বরাবর একটাইভাবে লাইন ড্র করবো। ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দিয়ে আমরা দেখবো যে করসপন্ডিং যে এদিকে 1 আছে, এখানে 1 আছে, সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে কি, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 4, এখানে 4, তাহলে এই লাইনের করসপন্ডিং কী হচ্ছে, এই লাইনের রেসপেক্টে ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক হচ্ছে। ঠিক আছে, তাহলে সিমেট্রিক চেক করার জন্য আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। তার মানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো বরাবর একটা লাইন টানবো, দিয়ে আমরা যেভাবে সিমেট্রিক চেক করে দেখে নেবো, তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক। খুব ইজিলি আমরা এইভাবে দেখেই বুঝে নিতে পারবো যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক। বা সিমেট্রিক যদি কোনো ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, তাহলে আমরা কি বলতে পারি যে সিমেট্রিকের যে প্রপার্টি আছে সেই অনুযায়ী আমাদের অ্যাডজয়েন্টটাও কী হয়, অলওয়েজ সিমেট্রিক হয়। তাহলে এই অপশান এটা ঠিক আছে। এবার যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয়, তাহলে সে অলওয়েজ কি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স হবে।